আমার 200 কোটি টাকা সম্পদ ছিল এখানে, ওইগুলা গভর্নমেন্ট নিয়ে নিয়েছে। আমার সাথে একদম ছিলেন সহচর নিজাম, সে আমার সহচর ছিল, তারা 25 বছর জেল হয়েছে, তারা ব্যবসা ছিল, সবগুলো বিলীন হয়ে গেছে। আমি মান্না ভাই স্যার, নূর ভাই মাধ্যমে বাংলা সরকার চাচ্ছি, আমাদের সম্পদ চলে গেছে, দুঃখ নাই, কিন্তু পেসিস দেশ থেকে চলে গেছে, আমরা খুশি হয়েছি। তো আমাদের একটা দাবি থাকবে, আমাদের ওই সরকার মাফ করেছে ইউনূস স্যারের মাধ্যমে, কিন্তু আমাদেরকে ওই দেশে যেতে পারবো না, নোয়েন্টি দিয়েছে। আমি মান্না ভাই এবং নূর ভাই এবং সাংবাদিকের মাধ্যমে ইউনূস স্যারকে চাচ্ছি যেন আমাদেরকে পুনরায় ওই দেশে যাওয়ার সুযোগ করে দেয়, নোয়েন্টিটা ওঠানোর জন্য আমি দূর দাবি জানাচ্ছি আপনাদের কাছে। ভাই ভাইয়ের আবার আমরা জানতাম এই বাংলাদেশ খুনি হাসিনা এগুলো করতেছে, তারপর আমরা জানেন পরোয়া করি না। আমরা দেশ ত্যাগ করেছি 1991 সালে, দেশের মায়া ত্যাগ করে আমরা এখানে রেভিশন শাটডাউন করেছি, আমরা এই আন্দোলনে রেভিশন শাটডাউন করেছি এক দেশের জন্য। আমরা কি আপনাদের কিছু চাই নাই? আমরা দেশের জন্য রেভিশন যোদ্ধা। আজকে এই দেশের সাংবাদিকরা জানেন, আজকে ব্যবসায়ী প্রতিষ্ঠা হয়েছে, সাংবাদিক প্রতিষ্ঠা হয়েছে, শিল্পপতি প্রতিষ্ঠা হয়েছে, নাট্যকার প্রতিষ্ঠা হয়েছে। আজকে আমাদের মধ্যে থেকে, প্রবাসের মধ্যে থেকে কেউ প্রতিষ্ঠা হয় নাই। কেন হয় নাই? আজকে ইউনূস স্যার নিজে বললো আমরা রেভিশন যোদ্ধা। আজকে গার্মেন্টসের যুদ্ধ, গার্মেন্টস মালিক যদি প্রতিষ্ঠা হতে পারে, আমাদের প্রবাস থেকে কেন হবো না? কেন হবে না? আমাদের রক্ত আছে, আমাদের শ্রম আছে, আমরা শ্রমের বিনিময়ে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, বাংলাদেশকে বিনিময় করেছি। আমরা সাংবাদিকের মাধ্যমে আমরা দূর দাবি জানাচ্ছি, প্রবাসী যেন হোক, যেন যে কোনো একজনকে এই মন্ত্রণালয়ে স্থান দিয়ে প্রবাসীর কথা বলার সুযোগ করে দেয়। আমি সময়ের দায়িত্ব নিয়েছি, আমি সৌদি কথা বলেছি, দুবাই, শারজাহ, আজমান, আবুধাবি সমন্বয়ক ছিলাম। আমরা জানতাম এই রাজতন্ত্র দেশে যদি আমরা মিছিল করি তাহলে আমাদের সাজা হবে, মৃত্যুদণ্ড হবে। তারপরও দেশের জন্য আমরা এগুলো চিন্তা না করে, আমরা জানি দেশে যদি যুদ্ধ হয় তাহলে বহির্বিশ্বের সাপোর্ট প্রয়োজন। আমরা ওই চিন্তা মাথায় রেখে যে কালকে আমার কি হবে আমরা সব ভুলে গিয়ে আমরা 1 লক্ষের অধিক দুবাইতে 8টা স্টেটে আমরা মিছিল করেছি সুনামের সাথে। মিছিল করার পরে আমাদেরকে আমরা ওই জায়গায় অ্যারেস্ট করেছি, কিন্তু আমরা অ্যারেস্ট হতাম না। আমি একটা ক্লিপ দেখাচ্ছি, আমি আপনাদের সাংবাদিকের মাধ্যমে বিচার চাচ্ছি। তৎকালীন কনসুল জেনারেল জামান সাহেব আমাদের ব্যাপারে ওই গভর্নমেন্টকে বোঝাচ্ছে আমরা জঙ্গলি, স্বাধীনতা বিরোধী এবং যুদ্ধ অপরাধী। তার এটিএন নিউজ করেছে, তারটা আমি বয়সটা শোনাচ্ছি, আমরা দেখেন। বাংলাদেশিকে 22 জুলাই যাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। প্রবাসী কর্মীদের স্বাধীনতা বিরোধী ও জঙ্গি আখ্যা দেন দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি মনোভাব কতিপয় ব্যক্তির প্ররোচনায় তারা ঘটিয়েছে। কনসুলেট অফিস থেকেই প্রবাসী এসব কর্মীদের সাজা দিতে রাষ্ট্রীয় ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেছেন দণ্ডপ্রাপ্তদের সহকর্মীরা। এই জামান সাহেব যদি আমরা না বলতো তাহলে আমরা অ্যারেস্ট হতাম না, আমাদের জীবন বিপন্ন হতো না। আজকে আমরা দীর্ঘদিন দেশে পড়ে যাচ্ছি, দীর্ঘ 2 মাসের উপর